So let's say you of my চশমা ever survived. আমার প্রথম যে চশমা ছিল ওইটা অনেক দিন সার্ভাইভ করছে, তারপর ওই চশমাটা হারানোর পর আমার এমন কুফা লাগছে, আমার সব চশমা হারায়, 3 রাত আমি চশমা হারাই। আর আমার কাছে মনে হয় যে আমি বাংলাদেশে থাকি দেখে চশমার দাম কম্পারেটিভলি কম। বিদেশে আমি যদি চশমা হারাই যেভাবে আমি এই ইয়াতে চশমা হারাইতেছি, ওটা আমি যদি বিদেশে যে আমি এভাবে চশমা হারাই, না আল্লাহ, ফুলটা এখনো বেঁচে আছে তো। সে টিচার্স ডেতে আমাকে গিফট করা হয়েছিল এই ফুল, আছে এখনো। ওকে, আমরা একটু কমেন্ট পড়ি, মাত্র 23 জন, ইটস অ্যামেজিং। I was expecting more people because you know, না, because nothing. ড্যাম, তোমার সিজি 3.7, নজর দিও না প্লিজ, ভুলে ফেলছি আমি। না, আমার সিজি 3.7 না, আমার সিজি হচ্ছে 1.5, প্লিজ 1.5. You are a topper. I am not a topper. I am anything but a topper. আমি পড়ালেখা করি না, trust me. You are so pretty. Am I? ও, এটা আমার টপটা সুন্দর, right? I got this from কিছু হয় না, আমি লাইভ করতেছি, পড়াশোনা ফ্যান অন করতেছি, পড়াশোনা কত করব একটু পরে। আজকে আমি আমার গোল্ড ইয়ারিং হারছি, গোল্ডের ঘড়ি 2.5 লাখ টাকা, তুমি এটা জানো? They are gonna disown you, you know that, right? Are you alive? তোমার অবস্থা অনেক বাজে ব্রো, তুমি shit man. I don't have even words to console you because there is no consolation. মারা খাবা তুমি, মানে কমপ্লিট মারা, বুঝো তো? কারণ রিসেন্টলি আবার গোল্ডের ভরি বাড়ছে, সো ইউ ডু আন্ডারস্ট্যান্ড যে কি হবে তোমার সাথে। সো বেটার বি মেন্টালি প্রিপেয়ার্ড, লাইক ট্রাই টু ফাইন্ড লাইক এ নিউ ফ্যামিলি, গুগলে সার্চ দিয়ে দেখো, রেডিটে দেখো, if you know there is a family who is like adopting a grown up person, অথবা একটা বাসা সার্চ করে দেখতে পারো, যে বাসাতে তো দিবে না তোমাকে, ইটস ওকে। তা বলবা যে হ্যাঁ আমার বিয়ের জুয়েলারি থেকে কেটে রেখে দাও, এটা যদি বলতে পারো, এটা অনেক গাটসি একটা কথা, বাট ইফ ইউ ক্যান পুল ইট অফ জাস্ট রাইট, it might work out. Like it's a very like 1% to like 2% chances are it's gonna work out if you can pull it off. মানে তারা তো মানে কথা শোনাবে, অফকোর্স, লাইক কেমন, আমি তো মানে কথা শোনাতে মন চাইতেছে আমার, তো বাপ মা তো শোনাবে, বাট বেস্ট অফ লাক। আপু, পাওয়ার লেন্সেস কি ভালো চোখের জন্য? পাওয়ার লেন্সেস ভালো মানে চোখের জন্য ভালো মানে কি? পাওয়ার লেন্সেস তো নেসেসিটি, এটা ভালো খারাপ মানে, ডু ইউ থিঙ্ক উই হ্যাভ আ চয়েস? ডু ইউ থিঙ্ক ব্লাইন্ড পিপল হ্যাভ চয়েস টু জাস্ট নট ওয়্যার ইট? না, আমি না পড়ি, আমার চোখের জন্য ভালো না। বুঝলাম না, লাস্ট মিনিটে পড়ে কিভাবে সিজি 3.7 করেছো আপু, টিপস দাও প্লিজ। মাশাআল্লাহ, এজ এ ব্র্যাকেটে মাশাআল্লাহ লিখলে নজরটা লাগবে না, খুব বাহ। আচ্ছা, লাস্ট মিনিটে কিভাবে আমি পড়ে সিজি করছি, আমার মুখস্থ বিদ্যা অনেক ভালো, আমি sort of চাতুর রামালিঙ্গম। I know everyone hates him, everyone is like oh my god he's such an asshole, but honestly it works, if it works it works, and আমার জন্য it works, like লাস্ট আমার মেমোরি পাওয়ার ভালো, আমি একটা পড়ি একটা জিনিস আমি অনেক ফাস্ট মেমোরাইজ করতে পারি, নট লাইক সুটসের মাইকের মতো না, অত ভালো না যে ফটোগ্রাফিক মেমোরি এভাবে করে আমার একদম মাথার মধ্যে আমি কোনোদিন ভুলবো না, এমন না যে আমি কোনোদিন ভুলবো না ওই জিনিসটা, এটা হয় না, কিন্তু পরীক্ষায় বমি করার জন্য ইটস ইনাফ। সো আমি ওই টেকনিকটা খাটাই। হ্যাঁ, তোমার ফেশিয়াল ফিচার্স অ্যান্ড এভরিথিং অনেক সুন্দর। থ্যাংক ইউ হিয়া। হাই আপু, হাই অঙ্কন, দ্য লুক, ও মাই গড।
অঙ্কন হেয়ার্স টু সে আই লাভ ইউ মাই ফ্যাব গার্ল। আপু এখন গোল্ডের রিসেল ভ্যালু কি বেশি? অবশ্যই। তোমাদের যাদের কাছে গোল্ড আছে তোমরা যে কি লেভেলের বড় লোক এখন তোমরা কল্পনা করতে পারতেছো না। টপ কোথা থেকে কেন কিনো মোস্টলি? আমি মিরপুর 1 আর মিরপুর 10 থেকে কিনি। আমি নূরজাহান থেকে এখন কিছু কিনি না, ওরা খুব ডিসকাস্টিং হয়ে গেছে অনেস্টলি। এত ঢং করতে পারো, আই লাভ হার। ঢং ইজ মানে মানে ব্লাডে। তোমার জন্য কালো কি ক্যালো স্যালো চারটেয়া পাইছি, বিয়ে করবা? খুবই একটা মানে এত বাজে রিপ্লাই আসছে, কিন্তু আমি বলবো না কারণ আমি ক্যান্সেল হয়ে যাবো, বাট আমি বলবো না। বাট আমার আসছে অনেক বাজে। পরশু এইচএসসি রেজাল্ট, কিছু বলো। ডোন্ট জাম্প অফ দ্য রুফ, ইটস অল রাইট, কিচ্ছু হবে না, চিল থাকো। আমার যেন একটা অদ্ভুত স্বপ্ন দেখছি তোমাকে নিয়ে, ট্রাস্ট মি। আমি ওই যে তোমার নিউ রিলটা দেখে ঘুমাইছি, তাই মেবি। কি অদ্ভুত স্বপ্ন দেখছো তুমি? ইফ ইটস নট সেক্সুয়াল ইউ ক্যান সে ইট। পিম্পল উঠছে ভাই, আমার মেকআপ টলারেন্স আমার ফেসের এত কম, এত কম, মানে ও একটু মেকআপেই মানে আমার কাছে মনে হয়েছে এত হাই এন্ড মেকআপ দেওয়ার পরও কেন আমার পিম্পল উঠছে। অ্যান্ড দেন আই রিয়েলাইজ ইটস নট অ্যাবাউট দ্য মেকআপ, ইটস অ্যাবাউট মাই স্কিন। অ্যান্ড ওর আসলে মেকআপ রেজিস্ট্যান্স ক্ষমতা খুব কম, ও মেকআপ নিতে পারে না। ও মেকআপ নিলেই ওর মনে হয় যে টিপ করে উঠে যায়। আপু চশমা কই থেকে কিনো? আমি এটা নিচ্ছি আমি ইয়া থেকে, গুজ গ্লাসেস ডিডি, ভেরি গুড কোয়ালিটি, আই লাভ ইট। ঠিক আছে, ভালো চাট গাইয়া, বাজে হইলেও বলে ফেলো। নো ফিল্টার কোনটা ইউজ করো? ফিল্টার আইফোন 15, কারণ আমার আইফোন 15। আগে আইফোন 11-এ যখন আমি আইফোন 15-এর ফিল্টারটা ইউজ করতাম তখন আমার নিজেকে খুব গরিব মনে হয়, যে মানে মানে আইফোন 15-এর কোয়ালিটির জন্য আইফোন 11-এ আমি 15-এর ফিল্টার ইউজ করতেছি। মানে লাইক ভালো হও সুনেহরা, লাইক আপগ্রেড ইয়োর সেলফ, হোয়াট দ্য ফাক ইজ রং উইথ ইউ। এখন যখন ফাইনালি আমি 15-এর ফিল্টার ইউজ করতেছি, এখন আমার নিজেকে এতটা গরিব আর থার্ড ক্লাস চিপ মনে হয় না, ভালো মনে হয় যে না আচ্ছা অ্যাটলিস্ট যেই ফোন ইউজ করতেছি ওই ফোনের ফিল্টারই লাগিয়েছি। আইফোন 11-এ যখন ইউজ করতাম খুব এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে পড়ে যেতাম, সুন্দর লাগতো আমাকে অফকোর্স ফিল্টারটাতে, বাট খুব এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে পড়ে যেতাম। মানে উপরে নিজের আইফোন 11-এ আইফোন 15-এর ফিল্টার মারতে গিয়ে খুব মানে কেমন জানি লাগতো। তোমার নিকনেম কি? সিমরান। আমার নিকনেম হচ্ছে সিমরান, যেটা হচ্ছে হ্যাঁ তোমরা যদি ভাবতেছো যে ইজ দিস ডিরাইভড ফ্রম দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, ইয়েস। আমার আব্বু আম্মু ইজ আ হিউজ বলিউড ফ্যান, হিউজ শাহরুখ খান ফ্যান। সো ওয়েন দে স দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে দে ওয়ার ইমিডিয়েটলি ইন লাভ উইথ দ্য মুভি, অ্যান্ড দেন দে থট যে তাদের মেয়ের নামের ডাকনাম হবে সিমরান, সো ওরা আমার নাম দিচ্ছে সিমরান। And also my parents saw Veer Zara, and then my sister was here in the world, and then they thought যে ওদের Veer Zara এত ভালো লাগছে যে they decided to name her Zara. জানো during puja I tried to do the eyeliner like you and it made me look so pretty. Yes, please, eyeliner is a lost culture, please bring it back. Everyone should put eyeliner always. আর সৃজনা তোমার চোখটা এত সুন্দর মাশাআল্লাহ, তোমার চোখে আইলাইনারটা কি সুন্দর লাগে, ইটস লাইক অলমোস্ট গডেস লাইক আই ইউ হ্যাভ। সো ওটার মধ্যে আইলাইনার দিলে ইট জাস্ট রিয়েলি এলিভেট ইউর লুক, সো ইউ শুড অলওয়েজ ট্রাই টু লাইক পুট মোর আইলাইনার প্লিজ। I love it on your eyes, I love it. লেন্স কোত্থেকে কিনো? আমি লেন্স বিভিন্ন জায়গা থেকে কিনছি, মোস্টলি আমি দোকান থেকে কিনি, মানে আমি দোকান থেকে দেখে কিনতে পছন্দ করি রাদার দেন অনলাইন। তোমাকে ফিল্টার ছাড়াও সুন্দর লাগে, ফিল্টার সহও লাগে, ইউ আর অলওয়েজ বিউটিফুল। তোমরা এত ভালো ব্যবহার করতেছো কেন? কি হয়েছে তোমাদের? মানে দেখতেছি না আমি কোনো নজর লাগাচ্ছি না, আমি ভালো বিষয়টা, কিন্তু কি হচ্ছে? অ্যান্ড্রয়েডে আইফোন ফিল্টার ইউজ করা যায়? আমার মনে আছে আমার অ্যান্ড্রয়েড ডেজ, ইট ওয়াজ ইন 2022-2021 আমি স্যামসাং J5 ইউজ করতাম, তারপর ওখান থেকে আপগ্রেড করে আমি স্যামসাং J7 ইউজ করতাম,
and ওই ফোন used to die. I used to fight with my life for my life to just make a call. একটা কল করার জন্য আমার যে লেভেলের কষ্ট নিতে হয়েছে J7 এ, ও র্যান্ডমলি অফ হয়ে যেত, ওটার মুডের উপরে ডিপেন্ড করতেছে, আমার উপরেও না। আমি সারা রাত চার্জ দিয়ে মোবাইল নিয়ে বের হয়েছি, ওর হঠাৎ করে মন চাইছে 100% চার্জ নিয়ে যে ইউ নো হোয়াট বাই, অ্যান্ড দেন ইট জাস্ট লিটারালি মরে যেত, অ্যান্ড ওটাকে আমার আবার চার্জে দিয়ে জীবিত করতে হতো। সো আই ইউজ টু ক্যারি আ চার্জার উইথ মি, মানে অ্যান্ড্রয়েড ডেজ ওয়ার লাইক ওয়ার ফ্ল্যাশব্যাকস ফর মি, ওয়ার ফ্ল্যাশব্যাক। সো যখন আমার আইফোন 11টা নষ্ট হয়েছে, মাই ড্যাড ইজ লাইক তুমি একটা অ্যান্ড্রয়েড কিনে ফেলো, ওটা তো আরো কম পড়বে, শুধু শুধু আইফোন 15 নিবে এত টাকা দিয়ে, কি দরকার এটা সেটা। আই এম লাইক ব্রো, আই হ্যাভ ওয়ার ফ্ল্যাশব্যাকস উইথ অ্যান্ড্রয়েড, আইফোন 11 আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, অনেস্টলি আমার এক্সপিরিয়েন্স এতই ভালো ছিল যে আই ওয়াজ লাইক কোর যে না ভাই আমি ওই অ্যান্ড্রয়েড যে মানে প্রথম প্রথম তো সব অ্যান্ড্রয়েডই ভালো থাকে, বাট ওই যে গ্র্যাজুয়ালি যে ডিক্লাইনটা হয় ওইটা আমার মনে হয় যে অ্যান্ড্রয়েডটা অনেক ভয়ঙ্করভাবে ডিক্লাইন করে রাদার দেন আইওএসও ডিক্লাইন করে লাইক ভেরি ব্যাডলি। আমার আইফোন 11ও আই ওয়াজ স্টিল ফাইটিং ফর মাই লাইফ টু কিপ হার অ্যালাইভ, বাট আমার মনে হয় যে ওর এরকম র্যান্ডম মুড সুইংস অ্যাটলিস্ট হতো না যে ইউ নো হোয়াট আই এম জাস্ট গোনা ডাই বাই এন্ড ডাজন্ট কেয়ার যে আমার কি হচ্ছে না হচ্ছে। Why would you do that? You're my phone. You're supposed to be my like everything. You're the one I give most of my time, effort and energy to. What the fuck are you doing? So yeah. Oh, এই জন্য সিমরান and Zara. Yes, Sohani, yes. That's আপু অলমোস্ট না ঘুমিয়ে কেমনে স্টেবল থাকবো ফর এক্সামস একটু বলো। পারবা 11টা পর্যন্ত পারবা, 11টার পরের পরীক্ষা হইলে তুমি ল্যাগ করবো অনেক, জিপ জ্যাব অনেক ল্যাগ করবা, বাট 11টা পর্যন্ত আই থিঙ্ক উই ক্যান পুল ইট অফ। মানে যে কোনো মানুষ আমার মনে হয় না ঘুমায় 11টা পর্যন্ত টিকে থাকতে পারে লড়ে হইলেও, বাট এরপর আর পারে না, এরপর দে আর লাইক ডেড ম্যান ওয়াকিং অ্যারাউন্ড। অ্যান্ড আমার সাথে এটা অনেকবার হয়েছে। আমি তো একবার লাইক আই ডোন্ট নো হাউ মেনি আওয়ার্স ইট হ্যাজ বিন, মানে আগের রাত মানে 12-14-15 ঘন্টা ধরে ঘুমাচ্ছি না, মানে না আরো বেশি, সরি অ্যাটলিস্ট 24 আওয়ার্সের উপরে হয়ে গেছে, 24 আওয়ার্সের উপরে হয়েছে ঘুমাচ্ছি না। অ্যান্ড আই ডিড আ লাইভ ফর লাইক আ ব্র্যান্ড, অ্যান্ড আমি লাইভটা করতেছি অ্যান্ড আমি হচ্ছে ল্যাগ করতেছিলাম এত বেশি, আমি পুরাটা স্ক্রিপ্ট মুখস্থ করছি। আই নেভার মেমোরাইজ মাই স্ক্রিপ্ট বিকজ আমার কাছে মনে হয় নট অথেন্টিক, বাট ওই দিন আমি জাস্ট জানি যে আমি জানি না আমি কি বলবো, সো আই নিড টু মেমোরাইজ ইট। And I had to memorize the entire script before like sitting on the live, and then আমি just রোবটের মতন জাস্ট বলে গেছি and আমি জাস্ট আমাকে লাইভের মধ্যে দেখলে বোঝা যাচ্ছিল যে আমি হচ্ছে ডিসঅ্যাসোসিয়েট হয়ে যাচ্ছি আমি একটু পরপর, লাইক আমি গোয়িং ডিপ ইনটু আ ভয়েড, and then আবার ব্যাক হ্যাম লাইক হ্যাঁ তো আমরা এই বিষয়ে এভাবে কাজ করতে পারি। ওয়ার ফ্ল্যাশব্যাকস when I tell you। আমি অনেক ট্রাই করছি তোমার মতো, বাট কখনো হইনি তোমার মতো। হ্যাঁ আমার মতো হওয়ার কেন ট্রাই করবা তুমি, কি অদ্ভুত। ও আচ্ছা লাইনার, সরি এটা মেনশন করতে হবে তো। হাই, ক্যান ইউ প্রোনাউন্স মাই নেম কারেক্টলি? রুদমিলা, প্লিজ বলো তোমার নাম রুদমিলা। জেনজি ওয়ার্কার্স, তোমার দাঁত অনেক সুন্দর, থ্যাংক ইউ। কিভাবে প্যারেন্টসকে বলবো আইফোন কিনে দিতে? যদিও পরশু আমার এইচএসসি এক্সাম রেজাল্ট, আমার মনে হয় না যে আমি ভালো রেজাল্ট করবো। ভালো রেজাল্ট না করলে তুমি আইফোন চাবা কেন? মিথ্যা বলে দাও, জিবি5 না পেলেও বলে দাও পাইছি, কে এসে দেখবে? কেউ কি মানে এমন করতে পারে হাইয়েস্ট যে দেখি ওয়েবসাইটে তুমি একটা কিছু মানে অন্য একটা ফ্রেন্ড যার জিবি5 হয়েছে ওরটা লগ ইন করে দেখা এই দেখো জিবি5 নামটা ভাবে ঢেকে এই দেখো জিবি5 পেয়েছে, বলে দাও, কে দেখবে কে জানবে? এনিওয়ে ইটস জিবি5 এর কালচারটা তো টক্সিক। আই এম সো গ্ল্যাড আই এম অ্যান অ্যাডাল্ট, আই এম সো গ্ল্যাড। ওয়াও, আমারও পিম্পল উঠছে এখন, ভালো লাগতেছে। আই এম নট অ্যালোন। আমার স্যামসাং 2 দিন পর পর অন হয়ে প্যারা দেওয়া শুরু করে, প্রচুর গুতায় চার্জ দিয়ে ঠিক করা লাগে, অথচ এই বালটাকে 2 দিন আগে 4000 টাকা দিয়ে ঠিক করাইছি। হাই রুদমিলা, বাংলাদেশে হংকং খেলা দেখছো? ইয়েস, আমি I was sitting in a cafe and খেলা চলতেছিল and আমি দেখতেছিলাম বসে বসে, and আমি ওটাও দেখছি যে লাইক
ওই ইকুয়ালাইজারটা যে স্কোর করছে আই স ইট লাইভ ব্রাইডাল মেকআপে তোমাকে কালো লাগছে কেন আই থিঙ্ক ইট ওয়াজ দ্য ফাউন্ডেশন উইচ লাইক কাইন্ড অফ অক্সিডাইজড অন মাই স্কিন অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ওয়াজ ইট বাট অন্য কোনো ফাউন্ডেশন আমাকে আসলে এতটা কালো মনে হয় না মানে অত কালো লাগে না আই ফিল লাইক যে খুব অ্যাশি একটা কালার হয়ে গেছিল বিকজ অফ দ্য অক্সিডাইজেশন যেটা হয়েছে ফেসের উপরে বাট এছাড়া দ্য লুক আই ফেল্ট ইট ওয়াজ সো গুড আইলাইনার তোমার মতো দিতে পারি না পোলা প্যান্টকে খারাপ বানাই দিতেছে আমার কথাতে পোলা প্যান্ট খারাপ হয়ে যেতেছে বড় ভাই বোন থাকলে বাপ মাকে ফেক রেজাল্ট দেখানো যায় না ও আই ওয়াজ লাকি দেন আমি বড় বোন ছিলাম সো হুজ গোনা স্নিচ অন মি তোমাকে ডার্কার লিপস্টিক শেডসে মানায় বেশি খুব প্রিটি লাগে যদি আমি এটা কোনোদিন করি নাই বাই দ্য ওয়ে তোমাদের আবার মনে হতে পারে ও আপু তাহলে ফ্রড না আমি সত্যি কথাই বলতাম বিকজ মাই প্যারেন্টস ওয়ার ভেরি চিল আই ডিডন্ট হ্যাভ টু বি লাইক ও মাই গড আমি যদি তাদেরকে বলি যে আমি জিপিএ 5 পাই নাই কি হবে কি হবে কি হবে কিছুই হবে না আমার বাপ তারপরেও মিষ্টি নিয়ে আসবে বাসায় তারপর আমি মিষ্টি খাবো লাফাবো বিকজ মাই ফাদার ইজ জাস্ট গ্ল্যাড যে আমি এই স্টেপটা পার করে চলে গেছি লাইক ও মাই গড শি ইজ অ্যাকচুয়ালি গ্রোয়িং আপ দ্যাট ইজ হিজ ফার্স্ট কনসার্ন হি ইজ নট কনসার্ন ইজ লাইক যে ও আচ্ছা ও কি ভালো রেজাল্ট করতেছে ও কি জিপিএ 5 পাইতেছে ও কি করতেছে দ্যাট ইজ নট হিজ কনসার্ন হিজ কনসার্ন ইজ লাইক যে মেয়ে বড় হইতেছে আরেক লেভেল পার যত জলদি বড় হবে তত ভালো আইলাইনার কিভাবে দিব তোমার মতন প্র্যাকটিস ডু ইউ হ্যাভ ভেরি হেলদি প্যারেন্টস ভেরি তো না হেলদিও না I have parents and that's actually I feel lucky that I actually have my parents ব্রাইডাল মেকআপে কালো লাগতেছিল বলছি রে ভাই কি অবস্থা এই তোমরা সবাই একটা গ্রুপ বানাও ওখানে ডিসকাস করবা যে আমরা এই কোয়েশ্চেনগুলো করবো আপুকে আজকে তারপর তোমরা একবারে বসে আপুকে এই কোয়েশ্চেনগুলো করবা আমি একই কোয়েশ্চেন 30 বার অ্যান্সার দিতে আমার খুব পেইন লাগে আমি অলরেডি বলে দিচ্ছি এটা লাইট লিপস্টিক শেডের চেয়ে ডার্কে মানায় আসলে এটা কিন্তু ডার্ক ব্রাইডাল মেকআপের লিপস্টিকটাও ভালো লাগে নাই তোমার ডার্কার লিপস্টিক শেডে মানায় না হেলদি অ্যাজ ইন মেন্টালি আমিও মেন্টালি বলতেছি কি বুঝলাম না আমি বলছি ওটাই দ্যাট হেলদি আমি জানি না I have parents. Very healthy, I don't know about that. Mentally boltesi. Very healthy, I don't know about that. I have parents. Like every other Bengali girl, I have parents. And ওটার আসলে healthy meter আমি decide করতে পারতেছি না এখানে. Sorry. কি হয়েছে? আবার কোন দিন আসবা লাইভে? এটাই তো বলবো না. That's the fun part of it. ম্যাথ এক্সামে কি করলে পাস করা যায় কালকে আমার ম্যাথ এক্সাম do not speak about math to me I have moved on math is like one of my exes I don't like to speak about them like do you understand the concept of it অঙ্ক আমার জন্য সেটা আমি অঙ্ক নিয়ে কথা বলতে পছন্দ করি না অঙ্কর সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি অঙ্ক থেকে দূরে থাকতে পছন্দ করি I have let it be যে তুমি থাকো তোমার মতন আমার লাইফে তোমার কোনো ক্রস কানেকশন আর হচ্ছে না সো গড ফরবিড প্লিজ আমাকে অঙ্ক নিয়ে কিছু বলবা না I hate maths I'm a proud math hater and anyone can come up and say ও অঙ্ক তো আসলে জীবনে এগুলো করতে সাহায্য করছে I don't give a fuck অঙ্ক কি করতে সাহায্য করছে তোমারে দুনিয়ারে I don't আমি অঙ্ক পছন্দ করি না তুমি কি আর্টসের স্টুডেন্ট এখন একটা আসলে আর্টসের আন্ডারে করে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বাট I was a science student in SSC, HSC so yeah সেমিস্টার সামনে আমাকে পড়তে বসাও প্লিজ আমার এবার দুইটা সায়েন্সের কোর্স বাই দ্য ওয়ে একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সায়েন্স সামথিং and I introduction to theories of science না কি জানি একটা কোর্স নিছি আমি মাই গুডনেস আরেকটা নিছি হচ্ছে গিয়ে হিউম্যান বিহেভিয়ার এন্ড সাইকোলজি বিহেভিয়ার আমি মরে যাচ্ছি তো
তুমি কি বিবিএ মেজর? নো, আমি মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমে পাবলিক রিলেশন মেজর। কিভাবে বাপ মাকে বললে পার্সোনাল রুম দিবে? এই কনসেপ্ট তো ভুলেই যাও। তারা পারলে না বাপ মা আমার আলাদা পার্সোনাল রুমে থাকে। মানে আমার মনে আছে দ্যাট মানে দে আর গানা কি পুলিশ ক্লিয়ারেন্স এটা না আরেকটা আমি কি জানি এটা তাহলে আমারই কিছু ইউনিভার্সিটির কিছু হবে কি এটা আম্মু আমি লাইভে আছি পরে কথা বলি এটা কি আমাকে জানাও এটা গ্রেড শিট আমার তো দেখি আমি আমার দেখতে হবে না আমার মেয়ের গ্রেড শিট পাস না ফেল এটার উপর রাখ না এই যে এটার উপর রাখ গ্রেড শিট না ওটা অ্যাকচুয়ালি ওটা হচ্ছে গিয়ে একটা শিট থাকে ইউনিভার্সিটিতে টু সি হাউ মেনি কোর্সেস ইউ হ্যাভ কমপ্লিট অ্যান্ড হাউ মেনি কোর্সেস দেয়ার আর লেফট সো যেগুলো কোর্সেস দেয়ার আর লেফট ওগুলো হচ্ছে তুমি ওখানে লিখে লিখে দেখতে পারবে যে তোমার কোন কোন কোর্সেস বাকি আছে অ্যান্ড দেন ইউ ক্যান জাস্ট প্রসিড উইথ ইট ওটা হচ্ছে অ্যাডভাইজাররা দেয় আর কি বেসিক্যালি বিকজ আমি ওই রুমে যাও প্লিজ প্লিজ সো যেটা বলতেছিলাম যে ওটা আসলে অ্যাডভাইজাররা দেয় যখন হচ্ছে গিয়ে মনে করো আমি নতুন একটা কোর্স নিতে চাচ্ছি বাট আমি আসলে জানি না যে ইফ আই হ্যাভ টু ডু ইট অর নট যেমন আমাদের একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ গ্রেড হচ্ছে কমপ্লিট করা লাগে যেমন জিইডির কিছু কোর্স করা লাগে এনএসসি কিছু কোর্স করা লাগে সোশ্যাল সায়েন্সের কিছু কোর্স করা লাগে সো ওটা একটা স্পেসিফিক ইয়ে আছে কি আছে ফেক রেজাল্টের সাজেশন দিয়ে নিজে এক্সপোজ খেয়ে যায় ডাইরেক্ট বলে আর দেখতেছে ডুড আই হ্যাভ নাথিং টু হাইড রিয়েলি তোমার রুমে হিঞ্জ নাই হিঞ্জ কি হোয়াট ইজ হিঞ্জ ওয়াই এম আই সো ওল্ড হোয়াট ট্রাইপড ডু ইউ ইউজ আমি জানি না এটা আমি আসলে আমি ট্রিপে যাচ্ছিলাম একটা অ্যান্ড আই ডিডেন্ট হ্যাভ এনিথিং মানে আমি কাইন্ড অফ সোলো যাচ্ছিলাম সো ওটার মধ্যে হচ্ছে গিয়ে আই হ্যাড টু লাইক বাই সামথিং যেটাতে আই কুড লাইক ক্লিক মাই পিকচার্স অর সামথিং সো এটার জন্য আমি একটা এলাকার সামনে থেকে ওই বাস স্ট্যান্ড থেকে একটা রাস্তা থেকে আমি একটা ট্রাইপড কিনছিলাম ওটা মিছিল হইতেছে মনে হয় 250 টাকা আই গেস সো ইয়া এটাই আই থিঙ্ক ইউ শুড টার্ন অফ দ্য লাইভ রাইট নাও একটু পরে আসো কেন রুবাই তো আজকে পিকো আপ দিচ্ছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে কিচ্ছু মাথায় আসতেছিল না কালকে এক্সামে একটু পড়তে মন চাচ্ছে তোমাদের কি সবার এক্সাম চলতেছে বুঝলাম না কি হয়েছে পড়াশোনা অ্যান্ড সোশ্যাল মিডিয়া এগুলোকে এভাবে মেনটেন করো করি না আমি কিচ্ছু মেনটেন করি না আমি বসে বসে আড্ডাবাজি করি সারাদিন সব কিছু একা একা মেনটেন হয়ে যায় আমার জন্য লাইফ জাস্ট গোজ অন পড়াশোনা অ্যান্ড সোশ্যাল মিডিয়া আচ্ছা একটু বললাম একটু দেখো ট্রাইপডটা কষ্ট করে আই অলসো ওয়ান্ট বাই আ ট্রাইপড আমারটা একদমই ইটস নট হোয়াট আই উড রেকমেন্ড ইফ ইউ ওয়ান্ট টু বাই আ ট্রাইপড বিকজ আমি এটা বললাম তো আমি রাস্তা থেকে কিনছি অ্যান্ড ইট টুক মি লাইক 250 টাকা অ্যান্ড আমি জাস্ট এটা নিছি বিকজ আই হ্যাড টু গো থ্রু দ্য ট্রিপ অ্যান্ড আই হ্যাড টু লাইক ইউজ সামথিং সো ওটার জন্য আমি জাস্ট কোনো মতন একটা নিছি বাট ইটস নট আই উড লাইক সাজেস্ট অনেস্টলি অ্যানথ্রোপোলজির কোর্স করছো নট ইয়েট ছিটকিনি ও আচ্ছা I guess আছে but it's not gonna be of any use because if I actually use it then people would go crazy in my house. Why am I using it? অথচ এটা দেওয়া আছে for using it because there is no concept of privacy in Brown family. আমার সিজি 3 এর নিচে কি করা উচিত পড়ালেখা করা উচিত কি করা উচিত মানে পড়ালেখা করা উচিত
so weird. Give me motivation for my finals. তোমরা সব এরকম ফাইনালস, প্রেজেন্টেশন, CGPA, পড়ালেখা নিয়ে কেন কথা বলতেছো? ইটস সো অ্যানোয়িং. এত সুন্দর পিকচার পোজ মাথায় আসে কিভাবে? আমি কই পিকচার পোজ দিলাম সুন্দর? ইটস সো উইয়ার্ড. আমারটা একদমই সুন্দর হয় না. আমি লাইক বেয়ারলি মেক ইট. আমি যখন যে কোনো জায়গায় পোজ দিতেছি আমার মাথা মধ্যে কিছু থাকে না. ইটস লাইক নট ইভেন দেয়ার. যাতা করি আমি. অ্যান্ড দেন সামহাউ ইট জাস্ট হয়ে যায়. ইট ওয়ার্কস আউট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে. বিকজ আমি জাস্ট লাইক সেম পোজ নাকি সব জায়গায়. আমার সেম পোজ. ইটস নট লাইক আমি কোনো কিছু নতুন করি. নাথিং. সবাই অনেক সিরিয়াস আছে. এটা হয়তো যে পোস্ট, এটা তো আসলে 3টার পরের লাইফগুলোতে আমার মনে হয় যে এরকম লাইফ রিলেটেড সিরিয়াসনেস আসে মানুষের রাত 3টার পরে. পাওয়ারটার দিকে তোমাদের কিসের এত সিরিয়াসনেস আসতেছে আমি আসলে বুঝতেছি না. অলসো আমি এইটাও পাইছি. এটা আই ক্যান আনবক্স হিয়ার. এটা তো এটা আমি একটা টি শার্ট পাইছি আই গেস. না কি পাইছি আমি আসলে জানি না. বাট লেটস ডু গাইজ ওয়ান্ট টু সি আমি কি পাইছি. Oh, it's a kurti. That's nice. Oh, it's so pretty. Guys, তোমরা কি দেখতেছো? এটা কত সুন্দর. তোমরা কি দেখতেছো? Wow. আমি তো এটা পরবো. তোমাদেরকে দূর থেকে দেখে দাঁড়াও. See this. লাইভে পড়বো না অসম্ভব, তাই না? সো প্রিটি. এন্ড এটার পিছনে দেখো যে ইয়াটা আছে, এই যে বাঁধার এটা. সো আই ক্যান জিপ ইট ইন. এটা আমি কিনেছি. এটা হচ্ছে কারা বিডি থেকে দিয়েছে. আই উইল মেনশন দেয়ার পেজ অন মাই স্টোরিজ. তোমরা দেখে নিও. ইটস রিয়েলি বিউটিফুল. আই ক্যানট ওয়েট টু স্টাইল ইট. এটা আমি একটা সুন্দর একটা ক্রিম কালারের জিন্স দিয়ে পরবো. I'm gonna look so nice. ও ওরা তো একটা ম্যাচিং ব্যাঙ্গলস দিচ্ছে আমাকে. ড্যাম. অনেক সুন্দর এটা. You guys are not ready for the look that I have in my head. আমার মাথায় যে এখন কি কি চলছে আমি জাস্ট জানি যে how I'm gonna style this and just wait for the pictures. Also, এটা আমার পুরান ঢাকার বাসায় ছিল, which is like new somethings, যেটা আমি কিনছিলাম বাট ওটা ওই বাসায় ছিল. সো আমি আনা হয়নি এই বাসায়. বাট এটাও তোমরা দেখতে পারো. এগুলো সব আমার নতুন জামা. এটা না একটা ওয়েস্ট চেইনের সাথে অনেক মানাবে. অক্সিডাইজ ডার্ক ব্লু জিন্স উইথ সুট বেটার. আপু প্লিজ তোমার আইলাইনার দেওয়ার ভিডিও দিব না. এটা আমি একটা উপরে একটা শার্ট দিয়ে পরবো অবভিয়াসলি. বাট দিস ইজ সাচ আ কিউট ফ্রক. এটা একটা ফ্রক and it's blue of course. আমি জানি না, something about me and blue recently. It's something about me and blue recently. লাইক আমি আসলে এতটা অবসেসড হয়ে গেছি ব্লু নিয়ে, আমার খুব ভালো লাগে. সো এটাও হচ্ছে আমি নিয়ে আসছি. ইট লুকস সো প্রিটি. ইট ইজ দ্যাট ভেরি কিউট আউটফিট. অ্যান্ড আমি এটা কোনো একটা সুন্দর জায়গায় পরে যেতে চাই যেখানে আমি সুন্দর করে ছবি তুলবো. বাট আমি এখনো যাই না আসলে কোথায় পরে গেলে আমাকে ভালো লাগবে. সো অন প্রসেসে আছে এটার আইডিয়াটা. অলসো আরেকটা জিনিসও আমার, অ্যান্ড সারপ্রাইজিংলি এটাও ব্লু. লাইক সামথিং অ্যাবাউট মি অ্যান্ড ব্লু অ্যান্ড ইটস জাস্ট আমি পাচ্ছি. রোদে সব থেকে বেশি রেডের সব থেকে বেশি ভালো লাগে. রেড একটা আসতেছে, রেডও তো একটা কুর্তি আসতেছে which is red and I really like it. ওটা হচ্ছে বানি হাউস পেজ থেকে ওদের একটা রেড কালারের কুর্তি আছে যেটার উপরে হাতি প্রিন্ট করা. and I really love the color of it. So I'm gonna wear it. And এটা হচ্ছে একটা শার্ট which also I like a lot.
and this is very a vacation shirt. আমার মনে হচ্ছে very vacation shirt, but এটা also এটার উপর দিয়ে এটা পরা যায়, কিন্তু ওই মানে ওই ফ্রকটার উপরে এটা দিয়েও স্টাইল করা যায়. Like there is like 1000 ways I can style this, but yeah. কক্সবাজারের ইয়েলো আর অরেঞ্জটাও ভালো লাগছে. ইয়েলো আর অরেঞ্জ ড্রেস, আমি তো অরেঞ্জ কালারের কোনো ড্রেস পাইনি. পেজ অফ দ্যাট মারুন কুর্তি, আমি ওটা মেনশন করে দেবো আমার স্টোরিতে, ডোন্ট ওয়ারি. কক্সবাজার আজকে কোন লিপ কম্বো ইউজ করছে? ইটস জর্ডানার পিঙ্ক না, আই থিঙ্ক ব্রাউন, লাইট ব্রাউন. সো জর্ডানার লাইট ব্রাউন অ্যান্ড ওটার মধ্যে হচ্ছে গিয়ে ব্রাউন কালারের একটা ম্যাকের লিপস্টিক, যেটা আমার আসলে নামটা মনে করতেছে না. দাঁড়াও, ইটস কল্ড প্যারামাউন্ট, শেডের নাম হচ্ছে প্যারামাউন্ট. সো প্যারামাউন্ট হচ্ছে ম্যাকের একটা শেড. এটা হচ্ছে মাঝখানে আমি ড্যাপ করছি. অ্যান্ড ইয়া, আপু রিভিলিং গার্লস সিক্রেটস. কি গার্লস সিক্রেটস? যে আমরা মেকআপে কি করি? উইচক্রাফটের কথা বলতেছো? রেডের সব থেকে বেশি ভাল লাগে. থ্যাংক ইউ. ও তোমাকে আর কোনো কমেন্ট আসতেছে না. যাই হোক, তোমাকে আর কথা বলবো না, কমেন্ট চলে যাই. আর 5 মিনিট পর চলে যাবো, তাহলে কোনো কনভারসেশন নেই. ইউ গাইজ আর ভেরি বোরিং. দাও, এটা দাও. এটা আমি নিয়ে যাবো ইউনিভার্সিটিতে, আমার লাগবে এটা. ওয়েবসাইট থেকে দিব না. সো হ্যাপি দ্যাট আপু জাস্ট আর একদিন পর এইচএসসি রেজাল্ট, দোয়া করো, জিপে ফেল পাবা ইনশাল্লাহ. তুমি জিম করো? নো, আমি জিম করি না. আমাকে দেখে মনে হয় না আমি জিম করি. না, তোমার কাছে মনে হয় আমি জিম করি? লাইক ডু আই লুক লাইক সামওয়ান যে জিম করে? আমার কাছে মনে হয় আমি যদি জিম করতাম তাহলে I wouldn't have this personality, this amazing personality that I have, because I would be so focused on gymming. And I don't know, আমার কাছে মনে হয় I already have so many things on my plate right now that I wouldn't be able to get another thing on my plate, which is gym kora. What's going on? Hi, comment আমার মাথার উপর দিয়ে যাচ্ছে. আমারও, ট্রাস্ট মি, আস বেহনা আস. আপু জানো, আমার একটা ফ্রেন্ডকে ক্লাস 6 এর বাচ্চা প্রপোজ করছে, তাও রাস্তায় আটকায়. ভাবা যায়? হোয়াট ইজ দিস ইমরান হাশমি থিং টু ডু? এটা কোত্থেকে যে পোলাপাইন শিখতেছে, আমিও দেখি রাস্তাঘাটে পিচি পোলাপাইন ইয়া করে, ওই যে টানা মারে রাস্তার মধ্যে গেল, যে ইফটিজিং করে না, পিচি, মানে সাইজ এতটুকু নোট. ওর সাইজ এতটুকু, ও আমাকে বলতেছে যে আমাকে মানে টার্গেট করে সে কমেন্ট পাস করতেছে, মানে এতটুকু সাইজ, ওকে আমি চিপ মারলেও মরে যাবে. ও হচ্ছে ওখানে দাঁড়ায় আমার জন্য সাইড কমেন্ট পাস করতেছে. মানে দ্য অডাসিটি অফ কিডস, not even men at this point, kids. And ওই দিন also the dance pudding guy, মানুষ গালি দেয়, বাট আমার ফানি লাগছে যেহেতু বাচ্চা. Anything people would do at this point to get viral. I just, the whole Agargao cake thing, cake potti আর কি, basically is so weird. মানে আমি জানি না, মানে I mean yeah, everyone has the right to do their business, but আমি ওখানে একটা পোস্ট
একটা পোস্ট আমি ভাইরাল করতেছি যে কেক খেয়ে স্বর্ণের চুড়ি দিয়ে দিছে গিফট, স্বর্ণের চুড়ি জাস্ট গিফট দিয়ে দিছে ফর I don't know, for people, মানে যে কেক খেয়ে খুশি হয়ে স্বর্ণের চুড়ি গিফট দিয়ে দিছে। স্বর্ণের চুড়ি আজকাল শাশুড়িরা দিতে চায় না বিয়ে করা বউদেরকে, ওখানে কেক খেয়ে মানুষ দিয়ে দিতেছে স্বর্ণের চুড়ি। আমি আসলে এট দিস পয়েন্ট জানি না যে মানে হোয়াট ইজ গোয়িং অন উইথ পিপল অ্যান্ড দেয়ার হেড, আই জাস্ট ডোন্ট নো। অ্যান্ড মানে কেক খায় নাই, লাইক মানুষকে কেক খায় নাই, খাইছে। আমার কাছে মনে হয়েছে ইটস মোর অ্যাবাউট দ্য availability of it, মানে কম টাকায় কেক পাওয়া, বিকজ you don't get to have one piece of cake in any places you go অত কম টাকায়। মানে কম্পারেটিভলি তুমি যদি যে কোনো ক্যাফেজে যাও তোমার অ্যাটলিস্ট লাইক 350-250 প্লাস টাকা পয়সা হচ্ছে গিয়ে দিতে হবে ফর কেক, একটা স্লাইস আর কি। আদারওয়াইজ ইউ হ্যাভ টু বাই দ্য হোল থিং অ্যান্ড দেন ইউ ক্যান, which is not very convenient or feasible for most of the people. So এটার জন্য আসলে মানুষজন ওয়াজ লাইক সো অবসেসড, অ্যান্ড আই ফিল লাইক ওগুলো আসলে খাইতেও মেবি মজাই ছিল, বিকজ ওয়াই উড সামওয়ান জাস্ট গিভ হার স্বর্ণের চুড়ি টু সামওয়ান, মানে জাস্ট বিকজ ও কেক খাইছে। মানে অবভিয়াসলি ইট মাস্ট হ্যাভ টেস্টেড লাইক আ পিস অফ হেভেন ইন দ্য মাউথ, আদারওয়াইজ কেন দিবে কেউ স্বর্ণের চুড়ি আমি আসলে জানি না। Who is laughing? My mother. তুমি খেয়ে আপু প্লিজ রিভিউ দিও। কেক I'm a very OCD prone person. একটু ওরকম যাও, আমার ভালো লাগতেছে না। না প্লিজ প্লিজ, আই এম ফিলিং ভেরি অকওয়ার্ড। গাইজ আমি আর লাইফটা কন্টিনিউ করতে পারছি না ফর অবভিয়াস রিজনস। I feel very weird when someone is watching me. Someone, my mom. It's fine. People really rage baits me, really. Rage bait pro. Rage bait pro. তুমি তোমার আম্মুর সাথে এরকম করো কেন সব সময়? তোমার কি? আমি আমার মায়ের সাথে যাই ইচ্ছে তাই করি, তো তোমার কি? What is your problem? She doesn't have a problem, but apparently you have a problem. Do you want to be her daughter? I would gladly want you to be her daughter. Please, বড় হয়ে ওর সাথে। I would have loved that for you. I hate, আমি এতটা অপছন্দ করি এই জিনিসটা, because I never comment on anyone's parent-children relationship. I never do that. Because আমার কাছে মনে হয় যে I was not in that place. Whatever I'm seeing right now is not actually, I don't think it's the 100% right there. So when I see someone behaving in a certain way with their parents specifically, আমার কাছে মনে হয় যে it's not very nice to comment on that just randomly when you don't even know like anything about it, like anything. And there's a reason why she's so cool with it. However I talk to her, that's how we have adjusted ourselves. And yes, this is how I talk to people in general. And you can say, oh my god, that's so rude. Like, yeah, the people who actually love me actually likes that I'm rude to them. If I'm not rude to you, then I probably don't like you enough. Does it make sense? Should. তোমাকে বিয়ে করতে হলে কি করতে হবে?
আমিও জানি না দিস পয়েন্ট আসলে আমাকে কিভাবে কি করলে বিয়ে করা সম্ভব, কারণ আমার কাছে মনে হচ্ছে কিছু করলেই কেউ আমাকে বিয়ে করতে পারবে না, কিছু করলেই আমাকে মানুষ বিয়ে করতে পারতেছে না দিস পয়েন্ট। লাইক আমি এতটুকু বুঝতে পারতেছি আর কি যে nothing can make a person suitable enough for me to marry him. Nothing, honestly. And এর আগ পর্যন্ত আসলে তেমন কিছু হচ্ছেও না আমার লাইফে, সো we are in here for a long ride, babes. We are in here for a long ride and nothing beats a jet to holiday. তাহলে কি কিছুই করব না? কিছু করে লাভই নেই। তুমি 1000টা এফোর্ট দাও আর 0 এফোর্ট দাও, the conclusion of it is same. So might as well don't do anything. তোমারও বাঁচবে, আমারও বাঁচবে, everyone is happy. আমার কাছে এই জিনিসটা খুব weird লাগে। মনে করো it's just a, what do you call it, hypothetical situation. So একটা hypothetical situation-এ, হ্যাঁ, তো একটা hypothetical situation-এ আমি দেখছি, মানে it's just not about my life honestly, but আমি দেখছি, that's what I have perceived in different situations, যে একটা মেয়ে সে খুব ক্লিয়ার যে তুমি আমার জন্য কোনো এফোর্ট দিও না ব্রো, তোমার সাথে আমার কিছু হবে না, it's not gonna happen, like I'm not interested in you, and like we are not gonna be a thing ever. So the girl is like very clear about that. She has like na hocche na. But the guy is like keeps pursuing the girl continuously, বার ওর জন্য গিফট নিয়ে আসতেছে, ওর জন্য ওকে ঘুরাতে নিয়ে যাওয়ার জন্য ফোর্স করতেছে, চলো তোমাকে কোথাও নিয়ে যাই। the girl is like না, আমি আসলে যাবো না, লাইক চলো, it's not, আমি এটাকে কোনো কিছু ভাবতেছি না। The guys usually say that, আমি এটাকে কোনো কিছু ভাবতেছি না, this is just us being friends, like we can always go out as friends, like there's not a problem, এটা সেটা, প্লিজ চলো, তুমি না গেলে আমি কষ্ট পাবো, চলো। আমি জানি that you don't want anything from me, it's totally fine, I'm just there for you, I just want to be there for you, হ্যান দেন and then ও হচ্ছে মেয়েদেরকে ঘুরতে নিয়ে যাবে মেয়েটাকে, and then মেয়েটাকে অনেকগুলো গিফটস দিবে randomly, like out of nowhere, like এটা নাও তোমার জন্য, and the girl is like, I don't want any of those things, why are you giving it to me? Like no, it's not about you, it's about me, I like you, heta sheta hand then, but I completely understand that you don't want to do anything with me, it's fine. And then 3-4 মাস এই এফোর্টটা দেওয়ার পরে the girl won't budge, right? ও তো ওর কথা বলে দিছে যে ভাই তোমার সাথে আমার প্রেম হবে না, তুমি যাই করো না কেন তোমার সাথে আমার প্রেম হবে না। But the guy is like এই 4 মাস ও টানা এফোর্ট দিয়ে ওর নাটাকে হ্যাঁ বানানোর সে তীব্র প্রচেষ্টা করবে, and then at the end of the 4 months sometimes the girl actually changes their mind, they're like না, এই ছেলে আমার জন্য অনেক এফোর্ট দিতেছে, so maybe I should give him a chance, তো ওরা ডেট করবে, তারপরও বুঝবে মেয়েটা যে আসলে কত বড় ভুল এটা, বাট whatever. বাট ইন দ্য সেকেন্ড যে কনফিউশনটা হয় সেটা হচ্ছে কি মেয়েরা তারপরও ওদের ইনিশিয়াল গ্রাউন্ডেই থাকে যে আমি তো তোমাকে চাই না, আমি তো তোমাকে 4 মাস আগেই বলছি যে আমি তোমাকে চাই না, 4 মাসেও ইট ডিডন্ট চেঞ্জ। তারপর দ্য গাইজ স্টার্ট টু ভিকটিম প্লে এট দ্য বেস্ট। হ্যাঁ, আমি তোমার জন্য এত এফোর্ট দিচ্ছি, এত কিছু করছি তোমার জন্য, তুমি কিভাবে এগুলো অ্যাকনোলেজ করো না, আমি তোর জন্য কত কিছু করি, এটা করি সেটা করি, তুমি এখানে থাকলে আমি ওখানে দৌড়ায় চলে আসি। লাইক she didn't ask for it, she did not ask for anything that you did for her, she did not, you did it for her through by your own, and now you're trying to make it seem like a her thing যে ও তোমাকে দিয়ে করাইছে, বাট ও তো করায় নাই, ও তো বলছে তোমাকে যে তুমি এগুলো কইরো না। It's not gonna change anything about me. তোমার জন্য আমি এত এফোর্ট দিচ্ছি, তুমি কিভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো, তুমি কিভাবে অন্য কারোর সাথে ভালোবাসতে পারো, আমাকে ভালোবাসতে পারো, কি কমতি ছিল আমার এফোর্টসে? ব্রো, I don't like you, that তোর মধ্যে কোনো কমতি নাই, I just don't like you.
আমাকে বলো তোমরা তো গিভ ইউর ওপিনিয়ন অন দিস, বিকজ আমি মনে করি যে এই ভিকটিম প্লেটা এত আননেসেসারি। বিকজ ওয়াই উড ইউ ডু দ্যাট? নো ওয়ান আস্কড ইউ টু ডু এনিথিং ফর দ্য ওমেন, তুমি করছো, করে টোরে এখন ইউ আর এক্সপেক্টিং দ্য গার্ল টু ফল ফর ইউ, when they don't, she's a bitch. এটা একটা কমন একটা প্র্যাকটিস। আমি এতটা ডান উইথ দিস প্র্যাকটিস অফ পিপল, লাইক এটার জন্য আই ডোন্ট ইভেন লাইক লেট দেম ডু এনিথিং ফর মি এট দিস পয়েন্ট। লাইক আই এম ভেরি ক্লিয়ার, I tell people every day, I remind them every day, so we're not gonna happen, by the way, we're not gonna happen, by the way, because at the end of the day আমি 4 মাস পরেও যদি কোনো মানুষ এসে আমাকে এভাবে অ্যাকিউজ করতে চায়, like I did this that and that for you, I can actually say যে bro, I didn't ask for it, I have like multiple proofs of telling you যে it's not gonna happen, you are delusional, that sounds like a you problem and not a me problem. কিসে ক্যাডা রিলেশনশিপ অ্যাডভাইস চলে ভাই, তার ভাতে আজকে চুল পড়বে। তুমি আমার কথা শুনতেছো কেন? তোমাকে কে বলছে এখানে থাকতে? কেউ বলে নাই, আই গেস, রাইট? তাহলে কেন আসছো বুঝলাম না। আন্টি দাঁড়ায় আছে কেন একটা কর্নারে? কই দাঁড়ায় আছে? কে দাঁড়ায় আছে? ভূত দেখতেছো তোমরা এখন এট দিস পয়েন্ট আমার রুমে? ভূত দেখলে it's actually a good thing, because I would like to have a ভূত around, someone to actually মানে আমার সাথে থাকবে রাত্রেবেলা, একটু বসে বসে আড্ডাবাজি করবে আমার সাথে, and then আমি একটু ওর সাথে কথা বলবো, and আমরা একটু সুখ দুঃখের আলাপ করবো। It's gonna be so fun if I actually legit had a ভূত in my room. I could really use a company right now. আমি দেখছি ফাদার ফিগার আর টেলর সুইফটের স্যুটস, আমি দেখছি এটা, ইটস সো ফান অ্যান্ড ইটস সো অ্যাকিউরেট। কি হয়েছে? অরেঞ্জ কালার ভাইরাল কেমনে? অরেঞ্জ কালার ভাইরাল মানে অরেঞ্জ কালার কিভাবে ভাইরাল হয়? অরেঞ্জ কালার ভাইরাল এই মন খারাপের সময় তোমার লাইফ প্রশান্তির মতো মাঝে মাঝে এসো প্লিজ। ওকে, নাইস টু হিয়ার ইট, থ্যাংক ইউ। তোমরা একটু ফান কথা বলো না, ইউ আর মাই সিস্টার ফিগার। থ্যাংক ইউ সো মাচ। আমার তো ভাল লাগে মেয়েরা যখন আমাকে এগুলো বলে, ইট মেক্স মি ফিল সো নাইস। আপু কোথায় ঘুরলা? আজকে আমি মিটিংয়ে গেছিলাম, মিটিং থেকে আরেকটা মিটিংয়ে গেছিলাম, ওই অবস্থা থেকে আরেকটা মিটিংয়ে গেছিলাম, মিটিংয়ের উপরে জীবন চলছে আমার। কালকে আমি এফবিতে তোমার টপ ফ্যান ব্যাচ পাইছি। ইয়েস, ফাইনালি কেউ একজন টপ ফ্যান ব্যাচ পাইছে আমার। আমার মনে হয় যে আমার কোনো টপ ফ্যানই নাই। হাই, কি অবস্থা ম্যাঙ্গো বার? আমি অনেক মিস করি তোমাকে, কানাডায় যেয়ে তো ভুলেই গেছো ব্রো। মজাতেও বললো না যে ভূত হলে ভালো। আমি 4 বছর ঘুরছি, 62 কেজি থেকে 37 হয়ে গেছিলাম। তোমাকে ভূত ধরছিল? I am sorry, I am the kind of person who actually do not believe in ghost and jinn and things like that. আমি এগুলাতে বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় যে খুব কাউকে ভুলি নাই। I miss you too. You were my event partner. Do you remember that? আমরা একসাথে ইভেন্টে কত ঘুরতাম। I miss you a lot. এই পিম্পলটা, তুমি যেমন কিউট তোমার পিম্পলটাও তেমন। পিম্পল কিউট হয় কেমনে? কি রে তোরা তো মানে মানে কি বলবো, ইয়া দিতে দিতে কমপ্লিমেন্ট দিতে দিতে বুঝতেছিস না কি নিয়ে কমপ্লিমেন্ট দিতে হবে। পিম্পল মানুষের কিউট হইতে পারে? এটা কোনো কিউট পিম্পল? এটা কোনো কিউট পিম্পল? আমার একবার পিম্পল উঠছিল, দ্য ওয়ার্স্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, এইখানে নাকের একদম মিডল সেকশনে, and I looked so awful. ওই যতদিন ওই পিম্পলটা ছিল, মানে আমার নিজের চেহারা দেখতে মন চাইত না আয়নাতে। এখানে কার পিম্পল উঠে আমার মন চাইতো আমি নাকটাকে খুলে ফেলে দিই।
এখানে উঠছিল পিম্পল, সো অ্যানোয়িং। ইয়েস আই ডু, এখন খালি তোমাদের পোস্ট দেখি, আমিও তোমার পোস্ট দেখি, আমার ভালোই লাগে ইউর মেকআপ ভিডিওস অ্যান্ড অল দ্য পিকচার্স অ্যান্ড ভিডিওস ইউ পোস্ট, বাট আরও পোস্ট করো। আই ফিল লাইক যে তোমার আরও পোস্ট করা উচিত, বাট আই নো বিদেশের লাইফ আসলে এত হেক্টিক যে টাইম পাওয়া যায় না একদমই। প্রিটি মানুষের উপরে পিম্পলও adds cuteness. Apu suggests some good beauty parlors in Dhaka but in reasonable budget. আমি তো জানি না ব্রো, আমি তো not a good person to suggest these things because I don't usually go to parlors. Apu, I want to restart my life from zero. This year I have been through so many things and at this point I don't know how to handle things anymore. Any suggestions would be helpful. Cut off the people who made your life miserable in 2025. Do not make them a part of your 2027 because I feel like your surrounding affects you more than anything else. So যখন তুমি নিজের সারাউন্ডিংটাকে গুছায় রাখতে পারবা তখনই কিন্তু the rest of the things start মানে gradually better হবে। So আমার কাছে মনে হয় যে first and foremost thing is to like maintaining that distance from the people who made your life miserable if you really want to restart. চক্কর দেখছো না, নো, বয়স হয়ে গেছে, বিদেশ বুড়া করে ফেললো। বিদেশের আসলে ইফেক্টটা আছে, ইট লাইক মানে গ্রো মানে মেক্স ইউ গ্রো আপ when you don't even want to, which is crazy. আমি এটার জন্য বিদেশ অনেক ভয় পাই। টেক আ শাওয়ার and then grab a journal. helps really helps. আপু হাত একদম সানবার্ন হয়ে গেছে আজ ভাই। এটার সাথে আমি যদি আমার থাইজ ম্যাচ করাই ইট ডাজন্ট ম্যাচ এনিমোর, ডাজন্ট। কারণ এটা মানে পুড়তে এট দিস পয়েন্ট শেষ। আমার কপালের সাথে আমার গালেরটা ম্যাচ করে না, কারণ আমার কপাল বেশি বার্ন হয়। আমি সানবার্ন নিয়ে পাগল হয়ে গেছি। হ্যাঁ, কাজল চোখের মেয়ে আমার দিবস কাটে ঘোষ। কাম নাই কোনো মানুষের, কবিতা লিখতেছে তোমার নাম কেন, এটা মানে কি? মিস্টার খালিফা মানে কি? সো উইয়ার্ড। যারা কই বাসায় অনেক টায়ার্ড তুমি, ঠিক না? সর্ট অফ, হ্যাঁ। কালকে আবার সকাল 9:30টায় ক্লাস, গড কিল মি। মানে এই স্যার আবার দেরি করে ঢুকতে দেয় না, সো আই হ্যাভ টু বি দেয়ার বাই 9:30। উফ, পছন্দ না আমার আসলে। আর পড়ালেখা আমার দিয়ে হচ্ছে না। আর 2টা সেমিস্টার আল্লাহ করে পার করে আমি জাস্ট বের হয়ে যেতে চাই। আমি আর পারতেছি না পড়ালেখা করতে। আমার মনে হয় যে আমার পড়ালেখা করার যতটুকু অ্যাবিলিটি ছিল সব ধ্বংস হয়ে গেছে। আমি মাস্টার্স করতে চাই না অনেস্টলি। আই এম দ্য টাইপ অফ পারসন, মানুষ আমাকে এখনই জিজ্ঞেস করে যে গ্র্যাজুয়েশনের পরে প্ল্যান কি। লাইক ব্রো, আই ডোন্ট নো আমার প্ল্যান কি গ্র্যাজুয়েশনের পরে, আমি জানি না। I don't know if I just want to do a job, if I want to pursue a master's degree. Masters তো আমি ভুলেও দেশে করবো না এখন। মাস্টার্স বিদেশে করার জন্য it takes a lot of time, lot of efforts and lot of like আমি জানি না if I'm ready for anything at this point. I'm so confused with my life right now. Like আমি আমার লাইফের ওই কনফিউজিং পিরিয়ডটাতে আছি যেখানে মানুষ আসলে জানে না যে নেক্সট 1 বছর লাইফটা কোথায় যেয়ে দাঁড়াবে। আমি আসলেও জানি না নেক্সট 1 বছর পরে আমার লাইফটা আসলে কোথায় যেয়ে দাঁড়াবে। বিকজ অলসো যদি আমার বাসা থেকে আমার তো অত প্যারা দেয় না, you should get married and everything, but it is on my mind because I kind of want to get married. Like that's one of my plans from a very young age. Like I'm not that kind of a girl who's like না আমি একা থাকতে পারি। That's the thing, আমি একা থাকতে পারি, আমার কোনো প্যারাই নেই একা থাকতে। I can actually live my entire life by myself. That's not an issue.
but I also want to get married. আমার একটা ইচ্ছা আছে that I'm gonna have a cute family and I'm gonna roam around like বিদেশে trip দিব with my husband, like that's gonna be so cute, right? But যেরকম ভাবে দুনিয়াটা আগাচ্ছে, পুরুষ মানুষ খুব প্যারা। এটা one of the thing that like sometimes like makes me think, but also not that much যতটা আমি হচ্ছি এগুলোতে প্যারা খাই। এই যে আমার ক্যারিয়ার, আমার ফিউচার, আমি কোথায় যাব, কি করবো, মাই গড এত ভাবছো দাও কেন? ভাষা ঠিক করতে পারেন না আপনি, ফাজিল লোক। চোদাও কি জিনিস? হ্যাঁ, মানে বাপ মা কি যে শিক্ষা দিয়ে বড় করছে আমি বুঝি না। যেই সেই র্যান্ডম মেয়ের মানে লাইভের মধ্যে ঢুকে একটা বাজে একটা ওয়ার্ড ইউজ করে ফেললা জাস্ট র্যান্ডমলি, মানে কোনো মানে শিক্ষা দীক্ষা নাই, courtesy, manners, anything you have learned in your whole life. See, this is the অবস্থা, এটা হচ্ছে অবস্থা বাংলাদেশের পুরুষ সমাজের। আমি how am I, do you think I would ever wanna get married to someone যে random মেয়েদের লাইভের মধ্যে যে লেখে যে এত ভাবছো দাও কেন? Like, do you think anyone would want to get married to someone like that? He's disgusting. And the worst part is that most of the guys are like this. Most. I don't even know at this point যে আসলে বাঙালি পুরুষ কোথায় যেতেছে। আমার মনে হয় না আমি বাঙালি কোনো পুরুষকে আসলে বিয়ে করবো। At the end of the day, I'm gonna marry someone বিদেশি ব্যাটাকে আমি বিয়ে করতে চাই না, বিকজ ও আমার সেন্স অফ হিউমার বুঝবে না। তো আমার তো বাংলাতে আমি জোক ক্র্যাক করতে পারি যত এফিশিয়েন্টলি, তত এফিশিয়েন্টলি তো আমি ইংলিশে জোক ক্র্যাক করতে পারবো না। অ্যান্ড দেন ও ভাববে যে আই এম নট ফানি, বাট আই এম ফানি। সেটার জন্য আমি আসলে জানি না বিদেশি ছেলেকে বিয়ে করে আমি টিকা রাখতে পারবো না কিনা। আল্লাহ। আপু তোমার আইলাইনার দেওয়া সুন্দর হয়, তুমি কোন আইলাইনার দাও? বলছি কি জানি, পার্ল ফ্যাশন আইলাইনারের নাম। ওয়ার্ক প্লেস গসিপ বলো। আমার ওয়ার্ক প্লেসে কোনো গসিপই হয় না, কোনো গসিপ হয় না। আমরা সবাই এত ফ্রেন্ডলি একে অপরের সাথে। দেয়ার ইজ নো ওয়ার্ক প্লেস গসিপ ইন মাই লাইফ, which is so মানে কেন আমার সাথে সবাই এত ফ্রেন্ডলি, সবাই এত নাইস। ইট ফিলস লাইক দ্যাট আই এম ইন আ ভেরি হেলদি ওয়ার্ক এনভায়রনমেন্ট। আমার ওয়ার্ক প্লেস এত ফান, মানে আমি র্যান্ডম একদিন যেয়ে দেখি যে আজকে রান্না হচ্ছে কি নতুন খাবার রেসিপি ট্রাই করা হচ্ছে, নতুন রেসিপি ট্রাই করা হবে, অ্যান্ড দেন সবার কাছ থেকে অপিনিয়ন নেওয়া হবে যে এই রেসিপিটা ওয়ার্ক করে নাকি করে না। I get paid to taste food. New recipe আমি খাই every other day. আমি randomly যেয়ে দেখি যে ওখানে এরকম বুফের মতন খাবার দাবার করা আছে, and ওখানে যে আমাকে ফার্স্ট ডে বলে এই সুনেলা প্লেট নিয়ে খাবারটা খেয়ে নাও, লাইক ওকে, and then আমি খাবার খাই, and then আমি কাজ করি, and I like my job so much. আমার মনে হয় ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করা is just the right decision for me. I love food. I can eat food all day. যদি আমাকে দেখে মনে হয় না যে I can eat food all day, but I love food. How do you use serum? If yes, then কোনটা দাও? আমি আসলে ওই যে ও মাই গড, আমি আবার ওটার নাম, আমি একটা গ্লো সিরাম ইউজ করি, বিউটি অ্যান্ড জোসেফ সামথিং বিউটি অ্যান্ড জোলস, ওটার আমি একটা গ্লো সিরাম ইউজ করি, উইচ ইজ লাইক রিয়েলি গুড।
যাই তোমাদেরকে কোনো ফান টপিকও হয়নি আসলে রিসেন্টলি আমার লাইফে এভরিথিং হ্যাজ বিন সো বোরিং সো নাথিং ফান অ্যান্ড নাথিং এক্সট্রাঅর্ডিনারি এক্সেপশনাল জোসেন বিউটি অ্যান্ড আমি আসলে জানি না আই ডোন্ট নো হোয়াট ইট অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশনটা আসলে কি আমি জানি না বিউটি অ্যান্ড সামথিং আমি জানি তোমরা জানো সো তোমরা বলে দাও বিকজ আমি আসলেও জানি না আই অ্যাম সো নুব at this makeup brand and skincare brand shit I have no idea I'm very clueless and আমার আসলে প্রত্যেকটা জিনিস পারচেস আমি করি না আমার ইয়া করে কি জানি আমার বোন করে সো হাই নুসরাত যাওয়াতে দেখা হয়েছিল I couldn't tell you how beautiful you are looking in that sky blue and white shari because my Uber was waiting you're so sweet and nice oh thank you so much হ্যাঁ আমারও মনে আছে আমাদের দেখা হয়েছিল but I saw that you were in rush so আমি আসলে তোমাকে বেশি আটকাই নেই but it was very nice finally meeting you it was so fun to see you there বিউটি অ্যান্ড ওটা হোয়াট এভার দ্যাট ইজ ওটার গ্লো অ্যান্ড লাভলি আমি হচ্ছি আমি এটার এখন প্রোনাউন্সিয়েশনটা আমার জানতে হবে অবশ্যই আমার ল্যাপটপে চার্জ নেই কারণ এতদিন ধরে ইয়া করি না ইউজ করা হয়নি আমার আমি জানতাম আমার ল্যাপটপে চার্জ নেই তোমরা 2 মিনিট বসো আমি তোমার ল্যাপটপে চার্জ দিয়ে এটা ওপেন করবো তারপর আমি এখন এটা প্রোনাউন্সিয়েশন জানবো কারণ এটা প্রোনাউন্সিয়েশন আমি যদি এখন না জানি আমার ঘুম আসবে না I'll sleep I cannot sleep and then আমি রাতে জেগে জেগে ভাববো যে এটা কি প্রোনাউন্স করে তারপর এখন তো মনে থাকবে না একটু পরে ভুলে যাবো যে এটা কি প্রোনাউন্স করে তারপর কালকে র্যান্ডমলি সকাল সকাল আমার মনে পড়বে এটা কি প্রোনাউন্সিয়েশন এটার বিউটি অ্যান্ড জোনস থ্যাংক ইউ মিয়াও তোমার নাম কেন এটা it sounds so weird to say this like that আজকে আমি অন্তিকের ইয়াতে গেছিলাম স্টুডিওতে গেছিলাম টু গিভ ভয়েস ওভার ফর আ ফিউ ভিডিওস সো অন্তিকের স্টুডিওতে আমি ভয়েস ওভার দিচ্ছি অ্যান্ড আই ওয়াজ প্রিটি গুড অ্যাট ইট বাট একটা ভয়েস দিতে যে ইট সাউন্ডেড সো মানে লাইনটা ছিল ইচ্ছা করতেছে না হ্যাঁ ইচ্ছা করতেছে না লাইনটা ছিল অ্যান্ড ইনফ্লোতে বলছি বাট যখন বলছি তখন মনে হয়নি যে ইট উইল সাউন্ড লাইক একটু 18+ সাউন্ড করবে এটা মনে হয়নি যখন আর কি বলছি বাট দেন হি লাইক চালাইছে তো আবার অ্যান্ড দেন যখন চালাইছে তখন ইচ্ছা করতেছে নাটা খুব 18+ ওয়েতে আসছে মানে শোনা গেছে অ্যান্ড সবাই রুমের মধ্যে হাহা হিহি শুরু করে দিচ্ছে যে আল্লাহ এটা তো অনেক ফানি হয়ে গেছে এটাই দিব আমি লাইক না এটা দিচ্ছে না কেউ ভিডিওতে এন্ড দেন আমাকে বলতেছে যে তুমি অনেস্টলি বলো তারপর আমি আরেকটা দিছি ইচ্ছা করতেছে না 2বার বলছি একটা ওইটা ছিল আরেকবার বলছি ইচ্ছা করতেছে না এন্ড দেন ও আমাকে বলতেছে যে তুমি বলো 2টা আমাকে শুনাইছে প্রথমে সবাই হাসতেছে রুমের মধ্যে তো তুমি বলো কোনটা বেশি ইয়া শুনাইতেছে ফানি শুনাইতেছে আমি বলছি আমি জানি ওটা বেশি ফানি শুনাইতেছে বাট নেই বল কি তুমি তো থাকবা না ভিডিওতে তোমার তো প্যারা নাই বয়স তো আমার আমি যখন শুনবো আমি তো জানবো এটা আমি বলতেছি তুমি জানলে কি হয়েছে তুমি তো ভিডিওতে নাই ভিডিওতে তো তুমি কার্টুন ক্যারেক্টার্স তুমি চিল করো সো একটা খুব ইচ্ছা করতেছে না প্রবাবলি চলে যেতে পারে যদি আমি অনেকবার বলে আসছি যেন না যায় বাট আমার মনে হয় না ওরা আমার কথা শুনবে আপু তুমি যেমন আমাকে ইমিডিয়েটলি চিনছো আমি তো এত খুশি হয়েছি অ্যান্ড লিটারাল ফ্যান মুভমেন্ট অলসো ইয়েস আমার সাথে দ্যাট ওয়াজ আ নিউ ক্যারেক্টার টু দ্য প্লট স্টে টিউনড ফরওয়ার্ড হি ইজ অ্যাকচুয়ালি কোয়াইট গুড লুকিং বাই দ্য ওয়ে নুসরাত জাস্ট টু সে দ্যাট অ্যান্ড অফকোর্স ওয়াই উড আই নট মানে চিনবো না কেন তোমার সাথে তো আমার লাইভে কথাবার্তা হয় সো আমি আসলে চিনি মানুষদেরকে যখন লাইভে আই ইন্টারাক্ট সো ওদেরকে আমি যদি সামনাসামনি দেখি আমার মাইন্ড ইনস্ট্যান্টলি লাইক ওদের ইউজার নেম সহ এরকম পপ করে চোখের সামনে সো ইয়া বাট যেটা বলতেছিলাম দ্য গাই ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড লুকিং সো বেস্ট অফ লাক ইউজার নেম ইনস্টাতে চেঞ্জ করতে পারতেছি না কেন হইতেছি না একটু বলবা আসলে না হওয়ার তো কোনো কারণ আমি দেখতেছি না সেটিংসে যে চেক করতে পারো আই মিন ইটস রাইট দেয়ার
ইউজার নেম অলওয়েজ চেঞ্জ করা যায়, আই ফিল লাইক। ওকে গাইজ, অনেকক্ষণ কথা বলে ফেলছি, আমি আর 2 মিনিট আছি, 50 আমি চলে যাবো। 50 যাবো না একটা যাবো? বলো বলো, একজন বলো, যে আগে বলবে 50 অথবা একটা। 50 একটা। হি ইজ রিয়েলি রিয়েলি নাইস টু মি। Oh, that's so cute. 50 একটা, 50 একটা, একটা যাও। তুমি বললে হবে না। আচ্ছা, আরেকজন বলছে তুমি থেকে যাও। কই থাকবো ভাই? মিস্টার খালিফা, কি যে বলো, তুমি থেকে যাও। খুব পিটিএসডি হয়ে গেল আমার এই লাইনটা শুনে। I've heard it quite a lot of times in my life. This exact thing. তুমি থেকে যাও। থাকি নাই অবশ্য কোনো বাড়ি, so বলতে পারতেছি না। 50 যাওয়ার এক, ঠিক আছে, নোটেড ম্যাম, নোটেড। আপনি কি, তুমি কি শেফ মেটে যাচ্ছ এল ক্লাসিকো দেখতে কালকে? আই থিঙ্ক ইয়া যাইতে পারি, আমি আসলে শিওর না। শেফ মেটে না গেলেও অন্য কোথাও যাব। কালকে আমি অবশ্য ধানমন্ডিতে থাকার চান্সেস আমার 26 এল ক্লাসিকো 26 আমার মনে হয় না আমি ঢাকায় থাকবো। 26 I feel like আমি পসিবলি সিলেট অথবা শ্রীমঙ্গলে থাকবো। আমি এবার ফুটবল একদমই ফলো করতেছি না, আমি জানি না আমার কি হয়েছে। আই ডোন্ট ফিল টুয়ার্ডস ইট। আমি একবারে ওয়ার্ল্ড কাপ দেখবো সামনের বছর, তার আগে থেকে আর কিছু দেখবো না। সহ্য হয়ে গেছে জীবন নিয়ে। উল্টাপাল্টা কিছু কথা দেখতে পাচ্ছি, উল্টাপাল্টা কথাকে আমি আসলে প্রশ্রয় দিতে চাই না। আমার ইউজার নেমটা কি চেঞ্জ করা দরকার? প্লিজ প্লিজ করো, প্লিজ রিকোয়েস্ট করতেছি। নিজের নাম দাও, নিজের তো একটা নাম আছে। আর তোমার নাম মিস্টার এক্স খালিফা, এটা আমার বিশ্বাস হচ্ছে না। নিজের নাম দাও প্লিজ। আমার কমেন্ট পড়লো না, আবার পড়বো। কই তোমার কমেন্ট? দূর দূরান্তে পাইতেছি না তোমার কমেন্ট আমি। তুমি বলো কি দিব। ম্যাঙ্গোবার কই? ম্যাঙ্গোবার আজকে আসে নাই বেচারা। তুমি দাও, তোমার নাম কি? তোমার নাম দাও। বুঝলাম না, নাম দিয়েও তো ইয়া করা যায়। আমি জানি না, আমি একটা বুমার। তুমি বলো কি দিব। আমার কেন বলা লাগবে ভাই? আমি কি তোমার গার্লফ্রেন্ড নাকি? তুমি আমার শয়তান পিটিএসডি দা সিচুয়েশনশিপে এফবিতে অ্যাড করছো, তা আমাকে করণে অনেক কষ্ট পেলাম। হোয়াট? কি বলতেছে এগুলা? আমি ছেলে মানুষ অ্যাড করি না প্রথমত। আর কি পিটিএসডি দেওয়া সিচুয়েশনশিপ যাকে আমি ফেসবুকে অ্যাড করছি? ব্রো, আই নিড দ্য নেম। I need the name before that person turns into my PTSD দেওয়ার সিচুয়েশনশিপ। ব্রো প্লিজ। আমি প্রথমত পুরুষ মানুষ অ্যাড করি না ফেসবুকে, আমি পুরুষ মানুষ অ্যাড করছি। আর ওটা নাকি কারো পিটিএসডি দেওয়া সিচুয়েশনশিপ। এটা তো খুব একটা খুব কনফিউজিং একটা বিষয় হয়ে গেল তো। হ্যাঁ, দিস ইজ ক্রেজি। আচ্ছা, আমি কেন যেন খুলছিলাম? ও দাঁড়াও, কে জানি আমাকে একটা স্টোরি দেখতে বলছিলাম, আমি একটা স্টোরিটা দেখে আসি। আপু আপনি কে? আমি হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে পড়ে গেলাম। আমি হচ্ছে নাইটমেয়ার ড্রেসড অ্যাজ আ ডে ড্রিম। সো ডিএমসে বলি, আমার মেইন থেকে ডিএম করলাম, লাইভ শেষে চেক করো। তাহলে কি তোমার সাথে অ্যাড হতে হলে মহিলা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ফেসবুকে? আমি মহিলাদেরকেও অ্যাড করি না রে ভাই, আমি মানুষকেই অ্যাড করি না। আমি খুব
খুবই পিকি অ্যাবাউট হু আই ইনক্লুড ইন মাই ফেসবুক, বিকজ ফেসবুকে আমি মাঝে মাঝে ফ্রেন্ডসে অনেক কিছু শেয়ার করি যেটাতে আসলে কল্লা চলে যাওয়ার ভয় থাকে। এই ধরনের জিনিসপত্র আমি শেয়ার করি। সো ফেসে হিজড়া অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হবে। হ্যাঁ, হিজড়াদেরকেও আমি অ্যাড করি আমার ফেসবুকে। I am added to a lot of them actually. And they are very good people, unlike some men on the internet. They actually have some sense of morality, other than, you know. আমি ওদিন জানতে পারছি যে there is this girl যার সাথে like, how do you think of guys who make their girlfriends their entire personality? Cute, sweet, I guess. এর থেকে বেশি আমার কিছু বলার নাই honestly. কিন্তু আমার আসলে I feel like the authenticity is very important in every kind of relationship. আমি যদি নিজেকে কমপ্লিটলি হারিয়ে ফেলতেছি into the other person, that's not really me being authentic to myself. So এটা আসলে ছেলে মেয়ে নির্বিশেষে আমি করতে চাই, মেনটেন করতে চাই। কেন তুমি এত রহস্যময়? This is actually a compliment. কারণ আমি of anything in this world, I'm not mysterious. That I know for sure. So if anyone is thinking that I am mysterious, then I tricked them well. Recently, this girl, একটা মেয়ে আছে, she hates me for like a lot of reasons, but this girl actually like sort of is connected to one of my past people. So connected, আমি 8 বছর হয়েছে ওই মেয়ের সাথে আমার লাস্ট কোনো ধরনের কনভারসেশন বলো, ওটা লিটারালি 8 years হয়ে গেছে। 8 বছর ধরে আমার ওর সাথে কোনো কথা হয় না, ওর আমার সাথে কোনো কথা হয় না। We are just very separated. We did not cross connect at each other's paths anymore. We are very sorted. We are like আলাদা। সো এই মেয়ের সাথে আমার কোনো ধরনের কোনো কনভারসেশনস হয়নি, কিছু হয়নি। So recently she's like, মনে হয় they met or somewhat, মানে আমার একটা পরিচিত একজনের সাথে মেয়েটা দেখা করছে, and দেখা করছে বলতে ওরা হচ্ছে দেখা হয়ে গেছে ওদের বা এরকম জাতীয় কিছু একটা। সো ওরা দেখা করার পরে the girl actually is like যে আমি তোমাকে চিনি, we were like আমাদের কিন্তু অনেক আগে থেকে, like this is not the first time we are actually meeting, আমরা অনেক আগে থেকে actually connected. So the guy, মানে আমার পরিচিত যে মানুষটা, he is like যে কিভাবে like যে you know that girl, your friend Sunera, এটা সেটা, ও হচ্ছে আমার সাথে ওই এত বছর আগে এই কাহিনী, মানে কাহিনী বলা শুরু করে দিচ্ছে। So my friend was like যে bro, calm down, I don't want to listen to this. How many years has it been? 8 years? You should get over it. মানে you should get over it, এটা ওভাবে ডিরেক্টলি বলে নেই, বাট ওটা ইমপ্লাই করে বলছে যে আমি আসলে শুনতে ইন্টারেস্টেড না, আসলে তোমারও এটা নিয়ে কথা বলার কিছু নাই। But that bitch kept on persisting যে না কেন শুনবা না, শুনো, like what she did, what happened, এটা সেটা কিছুই করি নাই আমি, কিচ্ছু করি নাই আমি, কিচ্ছু করি নাই আমি। She is the kind of a person, do you know the kind of girls যারা হচ্ছে গিয়ে নিজের বয়ফ্রেন্ডকে কিছু বলবে না চিট করলে, বয়ফ্রেন্ড যার সাথে চিট করতেছে ওরে ধুমা কাহিনী করবে ওর সাথে, ওকে দেখতে পারবে না, ওকে অপছন্দ ওর, এটা সেটা হ্যান ত্যান। আমার কথা হচ্ছে you forgave the cheater boyfriend and I didn't even know that he was cheating on you with me when he was talking to me. So why do you hate me? I'm the one who told you about him at the first place. I'm the one who told you about him. Do you know?
this person is doing this type of conversations with me, so you should know this. And then I got to know that they are actually dating. So আমার কথা হচ্ছে কি, আমি তো তোমাকে হেল্প করছি, I actually tried to help you. Then why do you hate me? And why don't you hate that boyfriend who actually cheated on you? Why do you hate me? And it's been 8 years. Babe, get over it. Get over it. It's been 8 years. 8 বছর পরও একটা মানুষ কিভাবে সেম জিনিসে পড়ে থাকতে পারে? Like so many things has happened since then. Is it about your long-term crush? I can just story was like, yes, that was it. And that was the weirdest thing ever. মানে তোমার কনভারসেশন টপিক আমি কেন 8 বছর পরে? এটা হচ্ছে আমার প্রশ্ন, প্রথম প্রশ্ন আমার, যে একটা মানুষের কনভারসেশন টপিক আমি কেন হব? 8 বছর পার হয়ে গেছে যে ইনসিডেন্টের, ওইটা কেন 8 বছর পরে একটা কনভারসেশনের টপিক হবে? এই 8 বছর আমি বলতেছি, আমার উইয়ার্ড লাগতেছে। 8 বছর মানে মেয়েদেরকে নিয়ে আমি আর পারি না। I'm so disappointed and I'm such a girl's girl. It just hurts me every time when I have to bitch about women. Weird. মেয়েগুলাকে কিচ্ছু করতে পারতেছি না আমি। তোমার রহস্যর কি কোনো সমাধান আছে? আমার রহস্যর কোনো সমাধান নেই। করেছি ব্লগ ভাই, আমি দেখি না, তো গল্প করতেছিলাম, তারপর দেখছি লাস্টে একটা করছি ব্লগ। মানে পুরুষ মানুষের কোনো জাত নাই, যে যা তা কমেন্ট করতে থাকে, যা তা মানে মেয়ে মানুষ দেখছে মানে যা তা একটা কমেন্ট করে দেয়, মানে কোনো সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি নেই, নিজের কোনো এথিক্স বিবেকবোধ কিছুই কি নাই। মানুষ কিভাবে এগুলো কমেন্ট করে ফেলে? আমি তো কোনোদিন পারবো না। যতই ফেক অ্যাকাউন্টও থাকলে আমি যদি ফেক অ্যাকাউন্টও চালাইতেছি, আমার মনে হয় তারপরে আমি অনেক এথিক্যাল rather than these kind of people. So weird. ঠিক আছে গাইস, তবে একটা বেজে গেছে, আমি এখন চলে যাব। It was nice talking to you all. আমি অনেকগুলা কমেন্ট intentionally dodge করে গেছি, giving you guys another chance to be a nice people, to be nice people. ঠিক আছে, ভালো হও, প্রোডাক্টিভ আলোচনা করো, ফানি আলোচনা করো, মানুষের পার্সোনাল লাইফ নিয়ে আলোচনা করো। It's not right. ঠিক আছে, ওকে, বাই বাই গাইস, টাটা। দেখা হবে আবার কোনো একটা আজিরা লাইভে, অ্যান্ড তার আগ পর্যন্ত সাবধান रहे, सतर्क रहे और आप खुद का ख्याल रखिए। टाटा, बाय बाय, सिया। আমি ঠিক করতেছি না, কিসে 101 হয়েছে, আরেকটু থাকবে। নো, জলদি একজন বাই লিখো, একজন বাই লিখো, আমি চলে যাবো। এই যে, ওকে, গুড নাইট, স্লিপ ওয়েল, বাই রুবাব, বাই বাই মিস্টার খালিফা, বাই মুড়ি, বাই আলিফ। ও এমন ভাবে বলতেছে, ওই একজন আসছে, হাই আপু আলিনা, আমি চলে যাচ্ছি। বাই নুসরাত, বাই আলিনা, বাই ইফাত। তুমি ভালো কমেন্ট করো নাই, তারপরে তোমাকে বাই বললাম। বাই। বাই আলিফ। ও এমন ভাবে বলতেছে, ওই একজন আসছে, হাই আপু আলিনা, আমি চলে যাচ্ছি। বাই নুসরাত, বাই আলিনা, বাই ইফাত। তুমি ভালো কমেন্ট করো নাই, তারপরে তোমাকে বাই বললাম। বাই।